আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নিজামী মীর কাসেম সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল। সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচনে ষড়যন্ত্র করছেন জানিয়েছেন হাসানাত। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে জানিয়েছেন সালাউদ্দিন। জুলাই সনদ যেন প্রতারণার বস্তুতে পরিণত না হয় জানিয়েছেন আক্তার। শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই জানিয়েছেন রুমিন ফারহানা। জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নেই জানিয়েছেন মনির কাসিমি। মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চার রাজনীতি বিএনপি করে না বলেছেন মির্জা আব্বাস। কোনো দুর্নীতি করিনি, হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। নিজামী মীর কাসেম সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল। জামায়াত নেতা মতিউর রহমান নিজামী মীর কাসেম আলী বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক আলিম ওলামাকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২৫ অক্টোবর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর উপর ফেসিবাদী সরকারের দমন পীড়নের কথা জাতি ভুলে যায়নি। ৬০ লাখ কর্মীর নামে মিথ্যা মামলা, ২০,০০০-এর বেশি নেতাকর্মী হত্যাকাণ্ড ও ঘুমের শিকার হয়েছেন। জামায়াতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নয়া দিগন্তের মালিক মীর কাসেম আলী, সালাউদ্দিন কাদের সহ অনেকে আলিম উলামাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে মিথ্যা মামলায়। এসব এই জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। তিনি আরো বলেন, এই দেশব্যাপী একটি স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ যা কোনো বিদেশি শক্তি নিয়ন্ত্রণে নয়, জনগণের ইচ্ছায় পরিচালিত হবে। বিএনপি মহাসচিব বলেন, ১৯৭৫ সালের বাকশাল শাসনের সময় ছিল সংবাদপত্রের স্বাধীনতা হরণের দুঃসময়। সেনাবাহিনীর একজন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন জানিয়েছেন হাসানাত। দক্ষিণাঞ্চল হাসানাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। শুক্রবার ২৪ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ২ মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামীতে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে। প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করছে দুটি দল। সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি জেলা প্রশাসক ভাগাভাগি করছে। এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার। এমনটি চলতে থাকলে জনগণ মেনে নিবে না। নির্বাচন প্রভাব খাটাতে রাজনৈতিক দলগুলো নানা মাত্রায় চেষ্টা করছে অভিযোগ করে হাসানাত আব্দুল্লাহ বলেন, এখন সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। যেমন চট্টগ্রামে ডিসি আমি নিব, উত্তরবঙ্গের 2টা ডিসি আমাকে ছাড়তে হবে। যদি রংপুরে ডিসি ছাড়ি তাহলে আমাকে আরেক জায়গার ডিসি ছেড়ে দিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে জানিয়েছেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন। শনিবার শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, ২-৪ কলাম লেখার জন্য আমাকে প্রায় ৯.৫ বছর নির্বাসনে থাকতে হয়েছে। আয়না ঘরে থাকতে হয়, নির্বাচনে কারাগারে থাকতে হয়েছে, কিন্তু কখনো সংগ্রামের পথ থেকে পিছিয়ে যায়নি। সালাউদ্দিন আহমদ বলেন, আজ আমরা ছাত্রদের অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস শুনলাম, রক্ত ঝরা দিনগুলোর স্মৃতি মনে করলাম।
এই অতীতের ভিত্তিতে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। আমাদের সন্তানদের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমাদের অনৈক্যের কারণে ফেসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না। জুলাই সনদ যেন প্রতারণার বস্তুতে পরিণত না হয় জানিয়েছেন আক্তার। জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয় সে বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনকে তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার 25 অক্টোবর দুপুরে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। আক্তার বলেন, কমিশন আপনাকে জানিয়েছে যে তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছেন, যেটাকে আমরা একটা অগ্রগতি হিসেবে দেখি। এনসিপির এই সদস্য বলেন, কমিশন জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যে আন্তরিকতার জায়গা থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রস্তুত করার কর্মসূচি হাতে নিয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সেটাও যেন কোনোভাবে জুলাই ঘোষণাপত্রের মতো করে কোনো দলের চাপে পড়ে একটা কাগজে দলিল হিসেবে জাতির কাছে বাস্তবায়ন পরিপন্থীভাবে উপস্থাপিত না হয়। সে ব্যাপারে আমরা ঐক্যমত্য কমিশনকে সর্বাধিক খেয়াল রাখার জন্য আহ্বান জানিয়েছি। শাপলা প্রতীকে নির্বাচন করতে চাই জানিয়ে আক্তার বলেন, এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি, তবে যে কোনো দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জোট হতে পারে। শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই জানিয়েছেন রুমিন ফারহানা। শেখ হাসিনার 15 বছরের শাসন ব্যবস্থার সঙ্গে গত 1 বছর 2 মাসের শাসন ব্যবস্থার খুব একটা বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি ডয়েচে ভেলেকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, আমরা 14 বছরে বা 15 বছরে দেখেছিলাম শেখ হাসিনার একেবারে যিনি পিয়নের চাকরি করেছেন তিনিও 400 কোটি টাকার মালিক হয়েছেন। তিনি বলেন, এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের যারা মন্ত্রী পদ মর্যাদায় আছেন তাদের এপিএসএ দুর্নীতির কথা যখন আমরা শুনি, তাদের বিভিন্ন তথ্য যখন গণমাধ্যমে আসে এবং তাদের ব্যাপারে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তখন শেখ হাসিনার আমলের কথা মনে হয়। কারণ সে পিয়নকে উনি গণভবন থেকে বের করে দেয়া ছাড়া আর কোনো লিগাল স্টেপ উনি নেন নাই। এই সরকারেরও কারো বিরুদ্ধে যত অভিযোগে আসুক না কেন কোনো আইনি ব্যবস্থা নেয়ার দৃষ্টান্ত আমরা দেখি নাই। জামায়াতকে ভোট দেয়া জায়েজ নেই জানিয়েছেন মনির কাসিমি। জামায়াতে ইসলামকে ভোট দেয়া জায়েজ নেই বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হুসাইন কাসিমি। শুক্রবার 24 অক্টোবর বিকালে কাসিমি পরিষদের উদ্যোগে ফতুল্লাহর কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকায় এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। মনির হুসেন কাসিমি বলে, নির্বাচনকে সামনে রেখে অনেক ইসলামী দলের প্রার্থী জান্নাতের টিকিট দেয়, কেউ আবার রোজা ও পূজা এক করে ফেলে, কেউ মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। জামায়াতে করার সমালোচনা করে তিনি বলেন, পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও কিছু অসাধু ব্যবসায়ী নিচে বাটখারা রেখে 1 কেজির জায়গায় 800 গ্রাম ফল দেয়। আমরা পাল্লাকে পছন্দ করি, কিন্তু 800 গ্রামের পাল্লাকে সমর্থন করি না। আমরা ইসলামকে সাপোর্ট করি। ইসলাম আমাদের প্রাণের স্পন্দন, তবে সেই ইসলাম হতে হবে মদিনার ইসলাম, জামায়াতে ইসলাম নয়। 800 গ্রামের জামায়াতে ইসলামকে আমরা পছন্দ করি না, তাদের ভোট দেওয়াও জায়েজ নয়। মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না জানিয়েছেন মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা আশ্বাস বা ভুল ব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি কখনো করে না। তিনি বলেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করে না। শুক্রবার বিকেলে রাজধানীর পশ্চিম মালিবাগে এক উঠান বৈঠকে মির্জা আব্বাস বলেন, একটি দল তাদের ধর্মকে খাটো করে অন্য একটি
দেশকে খুশি করার চেষ্টা করছে। বিএনপি কখনো এ ধরনের রাজনীতি করে না। দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, গণহত্যাকারীরা পালিয়ে গেছে, ব্যাংক, বিমা এবং দেশের অর্থনৈতিক অন্যান্য প্রতিষ্ঠান ধ্বংস ও লুটপাটের শিকার হয়েছে। এর মানে তারা আমাদেরকে পঙ্গু করার চেষ্টা করেছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে। তবে তারা সম্পূর্ণ চলে গেছে, এটিও পুরো সত্য নয়। আমাদেরকে সব দিক থেকে সতর্ক থাকতে হবে এবং দেশের মানুষের স্বার্থে কাজ করতে হবে। কোনো দুর্নীতি করিনি, হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত না হওয়ার দাবি করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি। শনিবার ২৫ অক্টোবর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে যে সরকারি আসুক, কেউ আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নিব না। এটি আমার শেষ দায়িত্ব। নির্বাচন শেষ হলে উপদেষ্টারা আবার তাদের কাজে ফিরে যাবেন। তিনি সকল ধর্মের মানুষের জন্য কাজ করছেন বলে জানান। আমি বাইতুল মোকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চায়, যোগ করেন তিনি।